হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছের জল দেওয়া, দাঁত মাজা, ব্রাশ করা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখনকার সকালবেলা উঠে একটা নতুন কাজ হয়েছে, যেটা হচ্ছে এই জায়গাটাতে আমের আচারগুলোকে শুকাতে দেওয়া। একটা আচার আমি নিজে বানিয়েছি, আর একটা আচার এবারে শাশুড়ি মা, ওটা হচ্ছে ওই যেটা টক ঝাল যে আচারটা হয় আর কি, তেল দিয়ে আম তেলের মতন, ওটা সুন্দর করে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আর কি। আমি গেছিলাম তো তখন। তো আর আমি যেটা করেছিলাম ওটা ওই আম দিয়ে গুড়ের যে আচারটা হয় আর কি, নর্মালি ওটা যেটা প্রথম দুদিন আগেই বানিয়েছিলাম, তোমাদের সাথে ব্লগেও শেয়ার করেছিলাম। তো ওটাই আর কি। তো যাই হোক, এদিকে কাল রাতে একটুখানি মানে তড়কা কড়াইটা আর কি ভিজিয়ে রেখেছিলাম। বেশ অনেক দিন ধরে করাও হয়নি, তো সেই কারণের জন্য এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তড়কা কড়াই যতই ধুই না কেন, এর একটা কালো কালো কষ সর্বক্ষণ যেন উঠতেই থাকে, কি যে বিরক্ত লাগে। তবুও আমি 5-6 বার ধুয়ে তারপরেই আর কি এটাকে ভালো করে সেদ্ধ করি, কারণ ওই জলটা দিয়ে তো তরকারিটা ভালোভাবে করতে হবে। আর ওদিকে হচ্ছে আমার সকালবেলার চা, আর এদিকে তরকাটা সেদ্ধ মানে কড়াইটা সেদ্ধ করতে দেবো বলে একটু নুন আর একটু জল দিয়ে দিলাম। তবে আজকে প্রেসার কুকারে না কড়াইটা অনেকটা বেশি হয়ে গেছে। আসলে আমরা আজকে যাব হচ্ছে হাটে, আমাদের ওই বন্ধুর বাড়ি থেকে। তো ওদের জন্য একটু নিয়ে যাব, যে কারণের জন্য আর কি একটু বেশি করেই করা আর কি। আর একটু বেশি মানে প্রায় অনেকটা বেশি হয়ে গেছে বললেই চলে। এদিকে চাটা হয়ে গেছে, আর এদিকে প্রেসার কুকারে তরকাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, কারণ এটা একটু সেদ্ধ হয়ে ভাপে থাকলে জিনিসটা আরও ভালোভাবে আর কি সেদ্ধ হবে। আর ওদিকে বাড়ির কোনো কাজকর্মই এখনও পর্যন্ত হয়নি, তাই ঘর দুয়ারগুলোকে ঝাঁট দিয়ে নিচ্ছি। এখন আগে কি হতো, সকালবেলা উঠে ঘর ঝাঁট দেওয়া বা মোছা এই কাজটাকে কোনো কাজ বলেই মনে হতো না, কিন্তু এখন যেহেতু সকালবেলাটা টিফিন বা রান্না বান্নার ব্যাপার থাকে, আমার কাছে এটা যেন মনে হয় একটা বিশাল কাজ, আর অনেকটা দেরি হয়ে যায়। যে কারণের জন্য না রান্নার ফাঁকে ফাঁকে এদিকে ঘর ঝাঁট দেওয়া, মোছা এই কাজগুলো আর কি করে নিই, কারণ বরমশাই চলে গেলে 10টার পরে না আর এগুলো করতে খুব বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলে করতে তো হবেই আর কি। আর আজকে আর কি একটু দেরি করেই যাবে বরমশাই, কারণ কালকে ওর নাইট ডিউটি ছিল। তো যে কারণের জন্য আমরা দুজনে একসাথেই আর কি বেরোবো, সেই রকমই কথাবার্তা হয়েছে। তো যেহেতু হাতে একটু সময় আছে, সেই কারণের জন্য এই সিঁড়িটাকেও একটু আর কি মুছে নিচ্ছি, কারণ ঝড় হয়েছে, প্রচণ্ড ধুলোও রয়েছে। 2 দিন 1 দিন 3 দিন না অন্তর অন্তর মুছলে জায়গাটা আর কি খুব অপরিষ্কারও দেখায়। তো আমাদের ওপরে তো খুব একটা কেউ আসে না, মানে বাড়ির যে আঙ্কেল আন্টি ছাড়া, কিন্তু ওদের নিচে অনেক লোকই হয়তো সারাদিন টুকিটাকি পাড়ার লোকেরা আর কি টুকিটাকি আসতে থাকে, ওদের রিলেটিভরাও আসতে থাকে। তো তখন এই সিঁড়িটা অপরিষ্কার হয়ে থাকলে না, তখন একটা বিচ্ছিরি দেখতে লাগে আর কি। তখন ভাবে কীরকম বাড়িতে ভাড়া দেওয়া, মানে বাড়িতে যে ভাড়ার যে লোক আছে সে খুব অপরিষ্কার বা এরকম কিছু, যে কারণের জন্য ওখানটা ভালো করে একটু পরিষ্কার করে রাখাও হয় আর কি। আর এদিকে আমি ছাদে জামাকাপড় শুকাতে দিতে এসেছি বেশ অনেক দিন পরে, আর এদিকে ওদিকে শুকনো লঙ্কা শুকাচ্ছে। এই সময় ওরা আর কি ওটাকে পেস্ট করে নেয়। তবে আমিও ভেবেছি বেশ কিছুদিন পরে গুঁড়ো লঙ্কাটা শেষ হয়ে গেলে তখন আমিও এইভাবে রোদের মধ্যে শুকিয়ে ওটাকে বাড়িতেই আর কি গুঁড়ো করে নেবো, তাতে কালারটাও ভীষণ ভালো আসে, আর লঙ্কাটা একটু বেশ ঝাল ঝালও হয়। কারণ এখন প্যাকেটেরগুলো সবটাই মনে হয় যেন ভেজাল। কুকমিট লঙ্কার গুঁড়ো কত দেওয়া হয়, তাতেও ঝাল হয় না, কি জানি। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে মোটামুটি বাড়ির সমস্ত কাজকর্ম ওদিকে হয়ে গেছে। কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এদিকে ভেজে নিচ্ছি। রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আর একটু হচ্ছে টমেটো কুচি। এই তড়কা করতে গেলে না আমি মনে করি একটু টমেটো আর একটু রসুন আর কাঁচা লঙ্কাটা যদি একটু বেশি করে দেওয়া যায়, তাহলে সেই তড়কাটার টেস্টটাই অন্য রকমই হয়। আমি বিশেষ করে পার্সোনালি তড়কা খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এদিকে একটু ডিম মানে 3টে ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইটা অনেক বেশি। মাঝে মাঝে পনির তড়কাও করে খাই, কিন্তু পনির খাওয়াটা এখন যেহেতু অনেকটাই কমিয়ে দিয়েছি, প্রায়শই তোমরা আমাদের ভিডিওতে দেখতেও পাও না। আগে যখন কাঠিয়ারে থাকতাম সপ্তাহে 2 দিন তো পনির একদম হতেই হতো, এরকম আর কি একটা ব্যাপার। তবে ওগুলোকে এখন একটু বন্ধ করেছি, যে কারণের জন্য খুব আলেকালে ইচ্ছা না হলে বা একটু হয়তো ছোলার ডাল করলে তখন হয়তো নিয়ে আসতাম। কিন্তু যখন বিহারে থাকতাম তখন
সপ্তাহে ঘুগনি তো পনির ছাড়া ভাবতেই পারি না, এরকম আর কি একটা ব্যাপার ছিল। কিন্তু এখন নর্মালি যতটা হালকা পাতলা ছিমছাম খাওয়া যায় ততটাই মঙ্গল আর কি। তো এদিকে আমার তরকা রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু কাসৌরি মেথি দিয়ে দিলাম, আর তরকাটা রেডি করে এদিকে ঠান্ডা করতে দিয়েছি। আর দুপুরে খাবার জন্য আজকে করব হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল। যদিও এটা আমার খুব ভালো লাগলেও বড়মশাইয়ের একদমই ভালো লাগে না। আর এই যে মাছগুলো দেখছেন এগুলোর একটাও ও খাবে না, ওই মুড়োটা ছাড়া আর কি। কারণ ওর খুব একটা এই ছোটো মাছ ভালো লাগে না। আর আমি এখন এমনই হয়ে গেছি, আমার ওই কাতলা মাছ বা বড় কাতলা বা রুই একদমই ভালো লাগে না। আর বাড়িতে দুটো মানুষের পছন্দও দুরকম হয়ে গেছে। তো মেনলি এই মাছটা এক প্রকার আমারই জন্য। আর ও মুড়ো খেতে যেহেতু ভালোবাসে, সেটা যে মাছের মুড়োই হোক না কেন ও একটু টুকিটাকি খায় আর কি। তো যাই হোক, রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে, এদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ বেরোবারও মানে তাড়া আছে আর কি। আর ওই যে ওইদিকে তরকাগুলোকে একটু ঠান্ডা হতেও দিয়েছি আর কি। কারণ স্টিলের জিনিসের মধ্যে গরমটাকে যদি এঁটে দিই না, সেটাকে খোলা খুবই মুশকিল হয়ে যাবে। যে কারণের জন্য ওটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তবেই আর কি আঁটবো। খুব ভালোভাবে মনে আছে, যখন আগস্ট মাস ছিল আর কি, তখন বাবা করেছিল হচ্ছে ইলিশ মাছ ভাপা। তো গরম ইলিশ মাছ ভাপার টিফিন কৌটো প্রায় খুলেই যায়, আমি তো অনেকবারই করেছি, খুলে গেছে। কিন্তু সেই টিফিন কৌটোটা জানেন ফুটো করতে হয়েছিল খুব সামান্য পরিমাণে, তবে গিয়ে সেই মানে সেই টিফিন কৌটোটা আর কি খোলে। অনেক চেষ্টা করেও খুলতে পারা যায়নি। তো যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে আমরা বেরিয়েও পড়েছি। চারিদিকে রয়েছে ঝাঁ চকচকে রোদ, আর এই বাড়িগুলো না এত সুন্দর দেখতে লাগে। এখানকার হয় না, যেখানকার যে জিনিসটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা জায়গার কিন্তু নিজস্ব কিছু না কিছু বৈশিষ্ট্য কিন্তু থাকবেই আর কি। তাই এই জায়গাটার প্রত্যেকটা বাড়ি রাস্তার ধারে এত সুন্দর করে সাজানো থাকে না, দেখলে যেন চোখটা জুড়িয়ে যায়। আর এই যে রাস্তায় বড়মশাইদের কাজ হচ্ছে, তো বড়মশাই বললো এটা দিয়ে নাকি কিছু একটা পাঁচিল বা কিছু একটা হচ্ছে, যদিও আমার খুব একটা মনে নেই ও কী বলেছিল। তবে এই রাস্তাটা চারিদিকে খোঁড়াখুড়ি করে রেখে দিয়েছে, কী যে অবস্থা যা বলার নয়। তো আমাদের ওই বন্ধুর বাড়িতেও আমি পৌঁছে গেছি। তো পৌঁছে যাবার পরে বড়মশাইরা চলে এসেছিলো, আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে সেই হাটে। এই হাটটা নাকি বুধবারই আর কি বসে। আর এখানে নাকি বলে সবজি বা ফল বা মাছ সমস্ত কিছুই নাকি খুব সস্তা পাওয়া যায়। যে যদিও ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি, তবুও বলবো সবজি কিন্তু নর্মাল বাজারের মতন, এখানে সবজিটা খুব একটা সস্তা নয়। তবে ফলগুলো ভীষণ সস্তা, আর মাছগুলো কিন্তু ভীষণ টাটকা আর কি। মানে আমি এতদিন গন্ডিয়া শহরে থেকে এত টাটকা মাছ কোথাও দেখিনি বলতে পারো আর কি। তবে আমাদের এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। আর আমার ফোনে যে এরকম একটা ভিডিও করা যায় সত্যি আমার জানা ছিল না। তো বড়মশাইয়ের হাতে ছিল ফোনটার, ও হচ্ছে টেকনিক্যাল বিষয়ে একদম মাস্টারপিস যাকে বলা হয়। তো যাই হোক, এই যে এদিকেও ওদের রাস্তা হচ্ছে, বাঁ দিকটা হচ্ছে আর আমরা যাচ্ছি হচ্ছে ডান দিকটা। তো মোটামুটি কথা বলতে বলতে এদিকে আমরা পৌঁছেও গেছি হচ্ছে বাজারে, মানে হাট যেখানটা বসছে। তবে আমরা গেছিলাম 4:30-5টার দিকে, তখন আর কি হাটটা সবে সবে বসছে আর কি। তবে ভীষণ সুন্দরভাবে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন ভীষণ সুন্দরভাবে পাট করে এখানে সাজানো রয়েছে আর কি। এতটা সুন্দর করে সাজানো রয়েছে যা বলার নয়। তবে পেঁয়াজ আলু নর্মাল দোকানের মতনই দাম আর কি। আর এদিকে আমি এসেছিলাম যদি একটু আর কি পুঁই শাক বা একটু লাউ শাক, কুমড়ো শাক এগুলো পাওয়া যায়। তবে এই হাটে বা এখানকার কোনো দোকানে আজ অবধি আমি এই শাকগুলো কোথাওতেও দেখতে পাইনি। কী আর করা যাবে, অগত্যা নোটে শাক নিয়েছিলাম। আর এদিকে এরা তিনজনে মিলে বসেছে টমেটোমের দাম করতে। বাপরে বাপ! আর আমি তো এদিকে ভিডিও করে অস্থির যাকে বলা হয়। বহুদিন পর এরকম আর কি একটা বাজার দেখলাম যেখানে সব কিছু এখানে বসেছে হচ্ছে মুদিখানার যে সমস্ত কিছু জিনিস, মানে চিনি ডাল সমস্ত কিছু প্যাকেট করে এদিকে বিক্রি হচ্ছে। আর এদিকে বেশ চুটুর পুটুর খাওয়ার জন্য একটু সিঙাড়া, জিলিপি
একটুখানি বোঁদে, তারপরে একটু পকোড়া, এরকম নানান রকম জিনিস কিন্তু এখানে বসেছে। এদিকে শুকনো লঙ্কা বিক্রি হচ্ছে, আর চারিদিকে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর, মানে এতটা সুন্দর এই হাটটা দেখলে কিন্তু মনটা ভরে যাবে। ওই যে বললাম আদা রসুন সমস্ত কিছু মানে আলাদা আলাদা করে এখানে রাখা আছে। আর এদিকে বিক্রি হচ্ছে মুরগির মাংস। আর আমি তো ভীষণ মাছ প্রিয় মানুষ, তাই মাছ দেখলে মনটা ভীষণ ছটফট করে যে সেখানে আমি কতক্ষণে যাব। তো বড়মশাইকে সঙ্গে নিয়ে সেখানেই গেলাম হচ্ছে মাছ কিনতে। আর আমি হচ্ছি ছোট মাছের কাস্টমার, বাটা মাছ, তারপর ছোট ছোট কই মাছ, যদিও কই মাছ খুব একটা আমি রান্না করি না। তো এদিকে নিজের জন্য এই যে এই বাটা মাছগুলো নিয়েছি, আর বড়মশাইয়ের জন্য নেওয়া হয়েছে রূপচাঁদা মাছ। একই বাড়িতে দুটো মানুষের পছন্দটা পুরো আলাদা আলাদা। যাই হোক, কী আর করা যাবে, দুরকম মাছ নিয়ে এদিকে আরও কিছু মাছ ছিল সেগুলো দেখতে এসেছিলাম। তবে এই বাজারটাতে না সমস্ত কিছু বসে, এদিকে ঝুড়ি থেকে বেলচা থেকে ফোদল থেকে সব কিছু বাজার করার জন্য এখানে ব্যাগও বিক্রি হচ্ছে, কিছু টুকিটাকি জামা কাপড়ও বিক্রি হচ্ছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে যে সিঙাড়া বা যে পকোড়াগুলো এদিকে ভাজা হচ্ছে সবটাই কিন্তু কাঠের উনুনে, এই যে পেছন দিকে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন সেইগুলোর জালেই কিন্তু এখানে রান্নাবান্না আর কি হচ্ছে। বহুদিন পর এরকম আর কি একটা বাজার দেখলাম, যেখানটা গিয়ে কিছু কেনা হোক বা না কেনা হোক মনটা কিন্তু পুরোপুরিভাবে ভরে যায়। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আরও একটা দিনের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।